আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় মোটামুটি আছি। অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আমি শোভারানী কীর্তনিয়া, পাতাঘাট বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মেহেন্দিগঞ্জ, বরিশাল। আমি আজকে তোমাদের সামনে বাংলা প্রথম পত্র নিয়ে আসছি, নবম শ্রেণীর। এমন একজন কবির নাম আমরা নিয়ে আলোচনা করব। অনেকেই শিক্ষা গ্রহণ করার জন্য বিদেশে থাকেন, সাহিত্য শাস্ত্রের জন্য বাহিরে যান, নিজ জন্মভূমি ছেড়ে। এমন একজন কবি নিয়ে আমরা আলোচনা করব। তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি একটি কবিতা লিখেছেন, কে তার জন্মভূমির উপর ভিত্তি করে কপোতাক্ষ নয়, লিখেছেন কবি মাইকেল মধুসূদন দত্ত। দেখো, তার পরিচয়টা আমরা জেনে নিই। মাইকেল মধুসূদন দত্ত 1824 সালে 25শে জানুয়ারি যশোরের সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে এই কবি কত সালে জন্মগ্রহণ করেছেন? 1824 সালে 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল রাজনারায়ণ দত্ত এবং মায়ের নাম ছিল জাহরী দেবী। তাইলে তার বাবার নাম ছিল কি? রাজনারায়ণ দত্ত এবং মায়ের নাম ছিল জাহরী দেবী। তার শিক্ষার জীবনটা ছিল, দেখো, যে তিনি প্রথমে কলকাতার খিদিরপুর স্কুলে ভর্তি হন এবং হিন্দু কলেজ ও ব্রিটিশ কলেজে ভর্তি হন। তিনি একটি উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য 1862 সালে ব্যারিস্টারি পড়ার জন্য দিল্লিতে গিয়েছিলেন উচ্চশিক্ষার জন্য। তার ব্যক্তিগত জীবনে মধুসূদন দত্ত 1843 সালে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। তখন তার নামে শুরুতে মাইকেল শব্দটি যুক্ত হয়। পাশ্চাত্য জীবনযাপনের প্রতি প্রবল আগ্রহ এবং ইংরাজি ভাষার সাহিত্য সাধনা তীব্র আবেগ তাকে আবৃত করেছিল এবং ইংরাজি সাহিত্য রচনায় উদ্ধৃত করে 1843 সালে ফেব্রুয়ারি মাসে। যখন তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলেন, তখন তার নামের সাথে একটি শব্দ যোগ হয়েছিল। সেই শব্দটি কি আমরা বলতে পারবো? সেই শব্দটি হয়েছে মাইকেল। তাহলে এই শব্দটি যখন যুক্ত হয়েছে, তখন কত সালে প্রকাশিত হয়েছে? 1843 সালে ফেব্রুয়ারি মাসে 9 তারিখে তাই এই মাইকেল শব্দটি যোগ করা হয়। তিনি অনেক গ্রন্থ রচনা করেছেন। তাহলে মেঘনাদ বধ কাব্য, বীরঙ্গনা কাব্য, চতুষ্পদী কবিতাগুলি ইত্যাদি তিনি রচনা করেছিলেন। তিনি নাটকও লিখেছিলেন। পদ্মাবতীর কৃষ্ণকুমারী মায়ের কারণ, প্রহসন, একে কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ের বউ। তার যে নাটক রচনা করেছিলেন, তার বিশেষ অবদানও আছে। বাংলা কাব্যের অমিতাক্ষর ছন্দ এবং সনেটের প্রবর্তন তিনি ছিলেন কি? তিনি ছিলেন আধুনিক বাংলার জনক। আধুনিক কাব্যের বাংলার জনক ছিলেন তিনি। আধুনিক বাংলার কাব্যের জনক ছিলেন, কবিতার জনক ছিলেন। তার মৃত্যু হয়েছিল কত সালে? 1873 সালে 29শে জুন কলকাতায় লেয়ার সাইকুলার রোডে তার মৃত্যু হয়। তাই এই মাইকেল মধুসূদন দত্তের মৃত্যু হয়েছিল কত সালে? 1873 সালে 29শে জুন কলকাতায়। কলকাতা কোথায়? লেয়ার সাইকুলার রোডে তার মৃত্যু হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো, আমরা এই কবির তার জীবন সম্পর্কে জানলাম। এখন আমরা দেখাচ্ছি যে তার নিজ জন্মভূমির প্রতি একটি কবিতা লিখেছেন। সেই কবিতাটা কি আমরা একটু পড়ে নিই। সততই হেন তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে, সতত যে মতির নিশার স্বপনে, শোনেন মায়ার মন্ত্রধ্বনি তব কলকলে। বহু দেশে দেখিয়াছি বহু নদ ধলে, কিন্তু এই স্নেহে তৃষ্ণা মিঠে কার জলে। দুগ্ধ
সাহিত্যরূপী তুমি জন্মভূমির স্থানে। আর কি হে হবে দেখা, যতদিন যাবে পূজারূপে রাজরূপ সাগরের দিতে। বাড়িরূপ করো তুমি এই মিনতি গাইবে, বঙ্গর জনে কানে সখে সখারিতে। নাম তার এ প্রভাসে মজি, প্রেম ভাবে লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা যে কবিতাটা পড়লাম পড়লাম এর মধ্যে কিছু শব্দ অর্থ জেনে নাও। সতত অর্থ সর্বদা, বিরলে একান্ত নিরিবিলিতে, নিশা রাত্রি, ভ্রান্তি ভুল, ভ্রান্তি অর্থ ভুল। ভারী উপকার অর্থ পূজা যেমন রাজাকে কর দেয় বা রাজস্ব দেয়, তেমনি কবতত্ত্ব নদ সাগরকে কি দেয়? সাগরকে জলরূপ কর বা রাজস্ব দেয়। তাহলে দেখো শিক্ষার্থী বিন্দু, তাই ভারীর উপকার কি? যে আমরা জানলাম প্রজা যেমন রাজাকে কর বা রাজস্ব দেয়, সাগর কবতত্ত্ব নদ কি করে? কবতক্ষ নদ সাগরকে কর বা রাজস্ব দেয়। তাহলে আমরা এটা মর্মতে চতুষ্পদী কবিতা। চতুষ্পদী কবিতাটা কি? এটা ইংরেজিতে একটি শব্দ, শব্দটা হচ্ছে কি? সনেট। আমরা এটাকে বাংলা চতুষ্পদী কবিতা বলি। তাই এখানে যে দুইটা স্টক আছে, প্রথম স্টক হচ্ছে কি? প্রথম 8 চরণের কবিতা স্তবকে বলা হয় অষ্টক, এবং পরের 6 চরণের স্তবকে বলা হয় ষষ্ঠ। আমরা বলে জানি। তাহলে অষ্টকে মূলত ভাবে প্রবর্তনা করে। অষ্টকে মূলত কি বলে? ভাবে প্রবর্তনা। এবং ষষ্ঠকে বলে কি? ভাবে পরিণতি। ষষ্ঠকে বলে কি? ভাবে পরিণতি। এই আমরা দুই স্তবের প্রথম 8 চরণকে বলে হয় অষ্টক, এবং পরের যে 6 চরণকে স্তবকে বলা হয় ষষ্ঠ। তাহলে আমরা এই কবিতাটা যে চতুষ্পদী কবিতা প্রথম 8 লাইনকে বলা হয় অষ্টক, এবং শেষের 6 চরণকে বলা হয় ষষ্ঠ। তাহলে আমরা এটা সারমর্মটা জেনে নিই যে কবিতার স্মৃতি কাতরতার আভরণে কবি দেশপ্রেমের প্রকাশিত হয়েছে। তিনি যশোর জেলার কবতত্ত্ব নদের তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে কবি এই নদের তীরবর্তী প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন। যে জন্ম থেকে কিন্তু সবাই কিন্তু তার জন্মভূমির স্থানে বড় হয়, তারপর উচ্চশিক্ষার জন্য যারা দেশে বিদেশে দেশ থেকে বিদেশে যায় উচ্চশিক্ষার জন্য, সাহিত্য চর্চার জন্য, তারপর ইংরেজি সাহিত্যের যদি জ্ঞান থাকে সেখানে তিনি সেটা রচনার জন্য যান। তাহলে কবি মাইকেল মধুসূদন দত্ত শৈশবে কোথায় বড় হয়েছে? প্রাকৃতিক পরিবেশে যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। যখন তিনি ফ্রান্সে বসবাস করেন তখন জন্মভূমির শৈশব কৈশোরের বেদনা বিদুর স্মৃতি তার মনে জাগিয়েছে। তিনি ফ্রান্সে বসবাস করেছেন, যখন তিনি নীরবে স্তব্ধ থাকতেন তখন তার জন্মভূমির কথা মনে করতেন। যখন ওই সাগরদাড়ি নদের কল কল শব্দ তাকে সাড়া দিচ্ছেন। দূরে বসেও তিনি যেন কপোতাক্ষ নদের কল কল ধ্বনি শুনতে পান। কত দেশে কত নদী দেখেছেন, কিন্তু জন্মভূমির এই নদের জল যেন মায়ের স্নেহ ধরে তাকে বেঁধেছে, কিছুতেই তিনি তাকে ভুলতে পারেন না। কবির মনে সন্দেহ জাগে, আর কি তিনি এই নদের দেখা পাবেন? কপোতাক্ষ নদের কাছে তার সবিনয় মিনতি বন্ধু ভাবে তাকে তিনি যেন স্নেহ ধরে যেমন স্মরণ করে, কপোতাক্ষ নদ একই প্রেম ভাবে তাকে সস্নেহে স্মরণ করে। এই নদটি যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গের স্বাদের নিকট ব্যক্ত করে। কার কাছে ব্যক্ত করেছে? কপোতাক্ষ নদের কাছে ব্যক্ত করেছে।
সেখানে দেখো যে এই মাইকেল মধুসূদন দত্ত তার উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য তিনি ফ্রান্সে বসবাস করতেন, ব্যারিস্টারি পড়ার জন্য বিলেতে গিয়েছেন। সেখানে তিনি বিভিন্ন সাহিত্য রচনা করেছেন। তারপরও তার মনটা পড়ে রয়েছে কোথায়? সেই যশোর জেলার সাগরদিঘি গ্রামে। তিনি ভাবছেন তিনি কি আর সেই নদীর দেখা পাবেন? তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা এই কবিতাটি পড়লাম, আমরা কিছু শব্দার্থ জানলাম, তার সারমর্ম কিছু জানতে পারলাম। এখন তোমরা বাসা অবশ্য একটু বইটা পড়ে জানবে, বুঝবে এবং চর্চা করবে। আজ এই পর্যন্ত এখানে শেষ করলাম। তোমরা সুস্থ থাকো, তোমরা ভালো থাকো।